কলঙ্ক আছে, কিন্তু যমুনার কুল আলো করে যে চাঁদ উঠেছে সেই চাঁদের গায়ে আমি কলঙ্ক দেখলাম না। হ্যাঁ, তাহলে কোন চাঁদের গায়ে কলঙ্ক নাই? বলে কৃষ্ণচন্দ্রের গায়ে কলঙ্ক নাই। আমার ভগবানের যে মূর্তি দর্শন করলেন রাধারানী, তার মধ্যে কোনো কলঙ্ক নাই। বলে রাধে আর কি দেখলি? বলে আর কি দেখলাম জানিস? তবে শোন, আমি দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, মধুর লোভে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে, মধুর লোভে ভ্রমর সকল, এখনই দেখে এলাম, মধুর লোভে হরি হরি এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল, এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে। তা রাধারানী কি বললেন একটু মন দিয়ে শুনুন। নাচিছে ময়ূর ও জলদ পরি, আমি যমুনার তীরে গিয়ে দেখলাম একটি ময়ূর মেঘের ওপরে নৃত্য করছে। সখীগণ বলছে, ও রাধে, কি যা খুশি তাই বলে চলেছিস? আমরা জানি আকাশে মেঘ দেখলে মাটিতে ময়ূর নাচে, আর তুই বলছিস মেঘের ওপরে ময়ূর নাচছে। রাধারানী বলছে, হ্যাঁ, শুধু তাই নয় রে, আমি আরো দেখলাম অলি মানে ভ্রমর, সেই ভ্রমর চাঁদকে ঘিরে গুনগুন 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 করছে। তো সঙ্গে সঙ্গে সখীগণ বলছে, এই রাধে, ভ্রমরেরা ফুলের ওপরে গুনগুন গুনগুন করে কেন? ফুলের মধ্যে মধু আছে, সেই মধু পান করার জন্য। চাঁদে কি মধু আছে নাকি যে ভ্রমর ওই মধু পান করার জন্য গুনগুন গুনগুন করবে? কি যা খুশি তাই বলছিস? আমরা কিন্তু গুণী সমাজ, আমরা কিন্তু সব বুঝি, আমরা কিন্তু শিক্ষিতা। এখানে যা খুশি তাই বললে হবে না। এনারা কীর্তন শুনতে শুনতে এনাদের শ্রবণ মূল পরিপক্ক হয়ে গেছে। হ্যাঁ, কীর্তনিয়া বাবা তুমি যা খুশি তাই বলে যাওয়া, হ্যাঁ, ওই সমস্ত কিন্তু হবে না। এনারা কিন্তু জানে এরপরে কি আছে, তারপরে কি আছে। পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী বলছে, হতে পারে সখী, হতে পারে, আমার ভুল হচ্ছে, হতে পারে। কেন? তবে তোদের কাছে বলি, শোন, কৃষ্ণ রূপ দেখেছে আমার নয়ন, আমার নয়ন, নয়নের তো বদন নাই, সে তো বলতে পারে না, বলতে পারে না, কিন্তু আজ তোদের কাছে প্রকাশ করছে আমার বদন, আমার বদন, আমার বদনের তো নয়ন নাই, সে তো কৃষ্ণ রূপ দেখে নাই। দেখে নাই। বিচার করুন কথাটার কত বড় গুরুত্ব। কৃষ্ণ রূপ দেখেছে কে? রাধারানী বলছে, আমার নয়ন, আমার চোখে, চোখ দিয়ে আমি রূপ দেখেছি। কিন্তু চোখের তো বলার ক্ষমতা নাই, সে তো বলছে না। তোদের কাছে বলছে আমার মুখ, কিন্তু মুখের তো চোখ নাই, সে তো কৃষ্ণ রূপ দেখে নাই। তাহলে যে দেখেছে সে বলছে না, আর যে বলছে সে দেখে নাই। তাই দেখাটা আর বলাটা এক না হলেও হতে পারে। এবার একটু বলি, রাধারানীর ভুল হয় নাই, হতে পারে না। রাধারানীর ভুল হতে পারে না, তার কারণ রাধারানীর এক নাম হচ্ছে সুবদনী। তার বদনে, তার মুখে সুন্দর ছাড়া, সত্য ছাড়া কোনোদিন একদিন এক বর্ণ মিথ্যে কথা বেরোয় নাই। তাহলে রাধারানীর ভুল হবে কি করে? হবে না। ভুল হচ্ছে আমার মতো মূর্খ কীর্তনিয়ার। কত বড় অহংকারের মূর্তি নিয়ে আজকে দাঁড়িয়েছি বলুন তো। আমি কৃষ্ণ রূপের কথা বলবো। রূপ কি আমি কোনোদিন দেখেছি? রূপ দেখেছেন কে? রূপ দেখেছেন পদকর্তারা, বৈষ্ণব মহাজনেরা। তারা বর্ণনা করেছেন, লিখে রেখে গেছেন। আমি রূপ দেখি নাই, আমি এসে দাঁড়িয়েছি রূপের কথা বলবো বলে অহংকারের মূর্তি লয়ে। যারা দেখেছেন তারা বলে নাই, আর আমি কোনোদিন দেখি নাই, আমি বলতে এসেছি। তাহলে দেখাটা আর বলাটা ভুল হলেও হতে পারে। তবুও
যদি সত্যি সত্যি পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে থাকি, ব্রজগোপীদের চরণ যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকতে পারি, পদাবলী ধরে যদি থাকতে পারি, তাহলে ভুল হওয়ার আশঙ্কা কম। কিন্তু নিজের মন গড়িয়ে যখনই বলতে যাব তখনই রসাভাস হবে। তাই কি বলছে, কি দেখলাম, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। শুধু তাই নয়, অলিকুলও আছে চাঁদের এই ঘেরি। সখীরে মন দিয়ে শোন, আমি কি দেখলাম জানিস? ময়ূর মেঘের ওপরে পেখম তুলে নাচছে। বলে বুঝলাম না রাধে, একটু বুঝিয়ে দে। বলে কেন, গোবিন্দের মুখখানি কেমন? হরি বল। কিছুক্ষণ আগেই বললাম গোবিন্দের মুখখানি হচ্ছে যেন নব জলধর মেঘ, আর তার উপরে মোহনচূড়া। গোবিন্দের মোহনচূড়ার ওপরে কি রয়েছে? ময়ূর পুচ্ছ। তো গোবিন্দ মাথাটি নাড়িয়ে নাড়িয়ে বাঁশি বাজাচ্ছে, দেখে যেন মনে হচ্ছে ময়ূর পুচ্ছ তুলে পেখম তুলে নৃত্য করছে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল। কত সুন্দর বর্ণনা, আস্বাদন করুণা। শুধু কি তাই সখীরে, আর কি দেখলাম জানিস? অলিগুলো আছে চাঁদের ঘেরি। অলি মানে ভ্রমরেরা আজকে ফুলের ওপরে গিয়ে বসেনি, চাঁদের ওপরে গিয়ে বসেছে। চাঁদ মানে গোবিন্দের মুখখানি মুখচন্দ্র, একটি চাঁদ, আর তাকে ঘিরে ভ্রমর গুনগুন গুনগুন করছে। বলে ভ্রমরের গায়ের রং কেমন? ভ্রমরের গায়ের রং হচ্ছে কালো। এটা মায়েরা ভালো বুঝতে পারবেন। আমার ভগবান মাথায় চূড়া, হ্যাঁ, তো আমার গোবিন্দের মাথায় তো চাচর চিকুর কেশ, মানে কুচকানো কুচকানো চুল। বাবাদের তো এরকম নেই, বাবাদের তো ছোট ছোট চুল, তাই বাবারা বুঝতে পারবেন না। মায়েদের অনেকের কুচকানো কুচকানো চুল, কুঞ্চিত কেশা। হ্যাঁ, তো যাদের কুচকানো চুল তাদের একটু সমস্যা হয়। কেন? বলে এই যে চুলগুলো আঁচড়ানোর পরও বারবার করে বাতাস দিলে উড়ে এসে আমাদের মুখের সামনে এসে ঝুলতে থাকে, তাই না মা? অনেকের মুখের সামনে এসে ঝুলতে থাকে। তো আমার গোবিন্দের এই কুঞ্চিত কেশ মুখের সামনে এসে ঝুলছে, দেখে যেন মনে হচ্ছে ভ্রমর মধুপান করার জন্য গুনগুন গুনগুন করছে গোবিন্দ মুখ পদ্মের, মুখচন্দ্রের। শুধু কি তাই সখী, আর কি দেখলাম জানিস? কি দেখলি? তবে শোন, বলি বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, উদয় হয়েছে, উদয় হয়েছে, মিলন হয়েছে, মিলন হয়েছে, বলি চাঁদে আর পদ্মে মিলন হয়েছে, চাঁদে আর পদ্মে মিলন হয়েছে, চাঁদে আর পদ্মে মিলন হয়েছে, চাঁদে আর পদ্মে এই এখনই দেখে এলাম, আর হরি বল। এখনই দেখে এলাম, চাঁদে আর পদ্মেতে এই এখনই দেখে এলাম, চাঁদে আর পদ্মে মিলন হয়েছে। কত সুন্দর বর্ণনা দেখুন, কি বলছে? বিকজ সরজ মিলিত বিধু। বিকজ মানে বিকশিত, সরজ মানে পদ্ম। আমরা জানি এই যে পদ্ম ফুল কোথায় ফোটে? হরি বল রাধে। পদ্ম ফুল কোথায় ফোটে গো? ও মা, কোথায় ফোটে? পাকে, মানে সরোবরে, তাই তো? হ্যাঁ, তো পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছেন, আমি দেখলাম একটি পদ্ম ফুল ফুটেছে, দুটি পদ্ম ফুল ফুটেছে, আর যেই না পদ্ম ফুটেছে সঙ্গে সঙ্গে বিধু মানে চাঁদ, চাঁদ এসে পদ্ম ফুলের উপরে বসেছে। যেই না এই কথা বলা, সখীরা তো এবার রেগে গিয়েছে। ও রাধে, কি ভেবেছিস আমরা কি কিছু বুঝি না? ওরে, যখন সকাল হয় আকাশে সূর্য ওঠে তখন পদ্ম ফোটে। চাঁদের সঙ্গে পদ্মের শত্রুতা। যখন সূর্য অস্ত যায়, চন্দ্রদেব আকাশে উদয় হয়, পদ্মও বন্ধ হয়ে যায়, তার পাপড়িগুলো বন্ধ করে ফেলে।
রাতের বেলা কারা ফোটে, কে ফোটে? বলে শালুক, শালুক ফুল, শাপলা। বলে চাঁদের সঙ্গে শাপলার মিত্রতা, শালুক ফুলের মিত্রতা, আর পদ্মের সঙ্গে সূর্যের মিত্রতা। তুই বলতে পারতি বিকজ সরজ মিলিত রবি, তা না বলে কি বললি? বিকজ সরজ মিলিত বিধু, মানে চন্দ্র এসে মিলন হয়েছে। রাধারানী বলছে আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর সখী রে, হরি বল। দর্শনটা বোঝার চেষ্টা করুন। কি বলছে? আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। একবার দেখে নিন, মন দিয়ে ভালো করে দেখে নিন, হরি বল। এই হচ্ছে রূপের দর্শন। আমার ভগবান বাঁশি বাজাচ্ছেন। আমরা আমাদের ভগবানের হাতগুলোকে কি বলি? মুখটাকে বলি বদন কমল, চরণকে বলি চরণ কমল, আর হাতকে কি বলি? কর কমল। দেখুন একদম পদ্ম ফুলের আকার, যেন সদ্য পদ্ম প্রস্ফুটিত হয়েছে, একখানি ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে। তো পরমেশ্বরী রাধারানী বলছে বিকজ সরজ, দেখে যেন মনে হয় একটি পদ্ম ফুটেছে গোবিন্দের এই বংশী ধরা দেখে। আর তার মধ্যে মিলিত বিধু, এই যে পূর্ণিমার চাঁদ এসে চাঁদে পদ্মে মিলন হয়েছে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। শুধু কি তাই? শুধু চাঁদে পদ্মে মিলন হয়েছে তা নয়, মেঘেরও গরজে ঢালিছে মধু। আমার গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছে, সেই বংশীধ্বনি যেন বাজ পড়ার মতো শোনাচ্ছে। বলে ওরে বাবা, গোবিন্দের বাঁশির ধ্বনিকে রাধারানী বজ্রপাতের সঙ্গে তুলনা করলেন? বলে না, বজ্রপাত যেমন জোরে হয়, আমার গোবিন্দের বাঁশিও জোরে বাজছে, কিন্তু এত জোরে বাজছে তবুও শুনতে ভালো লাগছে, যেন মধু বরিশন হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। দেখুন, কোনো কিছু যখন খুব জোরে হয়, আমরা বলি না যতই ভালো হোক না কেন, এই বন্ধ করো তো, একটু কমাও তো, কমাতে পারো না, আস্তে আস্তে শোনো, ভালো গান ভালো লাগবে। তাহলে বেশি জোর আমরা পছন্দ করি না, কিন্তু রাধারানী বলছে জোরে বাজছে, সবার খারাপ লাগার কথা, কিন্তু তবুও যেন মনে হচ্ছে মধু বরিশন হচ্ছে, মেঘেরও গরজে ঢালিছে মধু। আমার গোবিন্দের বাঁশি বাজে, যার মন যেমন তার কানে বাজে তেমন। গোবিন্দের বংশীধ্বনি কেমন? হ্যাঁ, সবসময় আমার গোবিন্দের বংশীধ্বনি বজ্রপাতের মতো, বাজ পড়ে যেমন ওই রকম জোরে জোরে শোনা যায়। একটা ছোট্ট উদাহরণ দেই, মন দিয়ে শুনুন। গোবিন্দের বাঁশি বাজছে, বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত করে। মা যশোদা কি শুনছেন? যশোদা শুনিল বাঁশি দে ননি দে ননি, যশোদা শুনিল বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনিয়ে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ামি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ামি। মা যশোদা শুনিল বাঁশি দেননি দেননি। পিতানন্দ কি শুনছে? এই তো তোমার চরণ পাদুকা নিয়ে আসছি। তাই মহাজন বললেন, কি বললেন? বলি আমি তোমার বাধায় আনি, আমি তোমার বাধায়ামি, ও মহারাজ তোমায় জানাই, আমি তোমার বাধায় আনি। মহারাজ তোমায় জানাই, জন্মে নয় জন্মে জন্মে, মহারাজ তোমায় জানাই, আমি তোমার বাধায়ামি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ামি। তাহলে গোবিন্দের বাঁশি বাজছে জয় রাধে শ্রী রাধে বলে। মা যশোদা শুনছে, মা আমার খুব খিদে পেয়েছে, একটু ননি সেবা দাও। আর পিতানন্দ মহারাজ শুনছে কি? পিতা আপনি চিন্তা করবেন না, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার চরণ পাদুকাতা মাথায় করে আপনার চরণতলে পৌঁছে দেব। শুধু কি তাই? কি দেখা গেল? মহাজন বলছেন, বৃদ্ধ গোপ গোপী শোনে আশিস মাগিল,
বৃদ্ধা গোপ গোপী শনে আশিস মাগিল বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল বৃদ্ধা গোপ গোপী শনে আশিস মাগিল জটিলা কুটিলা শোনে পবন গরজিল জটিলা কুটিলা শনে পবন গরজিল বাজ পড়িছে বাজ পড়িছে বাজ পড়িছে বাজ পড়িছে অত বাসি নয় বাজ পড়িছে তো বাসি নয় বাসি নয় এমন তারা কৃষ্ণবাদী বাসি নয় হরি হরি বাসি নয়, বল। এমন তারা কৃষ্ণবাদী বাসি নয় বাসি নয় এমন তারা কৃষ্ণবাদী জনবাজ পড়িছে জটিলা কুটিলা শোনে পবন গরজিল জটিলা কুটিলা শোনে পবন গরজিল তাহলে দেখুন গোবিন্দের বাঁশি বাজছে জয় রাধে বলে, আর বৃন্দাবনের বৃদ্ধ গোপগোপীরা কি শুনছে? যেন গোবিন্দ বলছে আপনাদের আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করুন। গোবিন্দের বাঁশি বাজছে জয় রাধে বলে, আর জটিলা কুটিলা কি শুনছে? জটিলা কুটিলা শুনছে এই সর্বনাশ, এই দরজা জানলা বন্ধ কর, বাজ পড়ছে বাজ পড়ছে। তাহলে দেখুন একই বাঁশি, মা শুনছে মাগো খিদে পেয়েছে খেতে দাও, আর জটিলা কুটিলা শুনছে কি তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ কর বাজ পড়ছে। এবার সখারা কি শুনছে আসুন দেখি। সখা গণ শোনে বাঁশি চলো ঘরে যা সখাগণ শোনে বাঁশি আর বেলা না চলো ভাই ঘরে যা সখাগণ শোনে বাঁশি চলো ঘরে যাই শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাধা শ্রীমতী নীল বাসি ঘাটে এসো না একেবারে ঘাটে এসো গোরা তুমি একবার ঘাটে এসো গোরা তোমার অদর্শনে প্রাণ বুঝি যায়, একবার ঘাটে এসো গোরা তোমার দর্শনে প্রাণ বুঝি ও যায় গো রাধা বিনোদিনী তোমার দর্শনে প্রাণ বুঝি যায় ও গো রাধা বিনোদিনী তোমার দর্শনে প্রাণ বুঝি যায় ও ও রাধা বিনোদিনী তুমি একেবার ঘাটে এসো গোরা শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো ওগো শ্রীমতী শুনিল বাসি ঘাটে এসো রাই। তাহলে দেখুন গোবিন্দের বাঁশি বেজে চলেছে, যার কান যেমন তার কানে সে তেমন শুনছে। রাধারানী কি বললেন? পরমেশ্বরী রাধারানী বললেন বাঁশি বাজছে মেঘেরও গরজে, মেঘের গর্জনের মতো, কিন্তু যেন ঢালছে মধু, মধু বরিশন হচ্ছে। সখীগণ বলছে তা মেঘ যখন গর্জন করছে তাহলে কি মেঘ উদয় হয়নি? বলে হয়েছে। ধোঁয়া যখন আছে তাহলে আগুন নিশ্চয়ই আছে, আগুন না থাকলে তো ধোঁয়া উঠবে না। মেঘের গর্জনও শোনা যাচ্ছে, তাহলে মেঘও আছে। বলে এই মেঘ কোথায় উদয় হয় জানিস? বলে কোথায় উদয় হয়? বলে তাহলে মন দিয়ে শোন। আমার হৃদয় মাঝারে উদয় করি, হৃদয় মাঝারে হৃদয় করি নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ি নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ি বরিশন হয় গো, বরিশন হয় গো বরিশন
হয় গো, বরিশন হয় গো, কৃষ্ণ প্রেমে বাতাস লেগে বরিশন হয় গো, কৃষ্ণ প্রেমে বাতাস লেগে বরিশন হয় গো, বরিশন হয়। অন্তরে যদি কৃষ্ণ প্রেমের বাতাস থাকে তবে বরিশন হয়, কিন্তু সব নয়নে বরিশন হয় না। মহাজন বলছেন বরিশন হয় না, বরিশন হয় না, বরিশন হয় না, বরিশন হয় না, অপরাধ থাকলে পরে বরিশন হয় না, অপরাধ থাকলে পরে বরিশন হয় না। কত সুন্দর কথা। এই মেঘের বৈশিষ্ট্য কি? হরি বল। আমরা জানি মেঘ যেখানে উদয় হয় সেখানেই বৃষ্টি হয়, কিন্তু এই যে মেঘ উদয় হয়েছে, এই মেঘ যেখানে উদয় হয় সেখানে বৃষ্টি হয় না। কোথায় উদয় হয় আর কোথায় বৃষ্টি হয়? বলে হৃদয় মাঝারে উদয় হরি, নয়নের পথে বহয় বাড়ি। এই মেঘ যদি হৃদয়ে উদয় হয় তবে বরিশন হয় কোথা থেকে? বলে দুই নয়ন থেকে অশ্রুধারা বরিশন হয়নি, তাই গৌর হরি হরি বল। বলে মেঘ অন্তরে উদয় হলেই কি নয়ন থেকে অশ্রুধারা বরিশন হয়? বলে হয়, যাদের অন্তরে প্রেম আছে তাদের হয়, সবার হয় না। বলে কার হয় না? বলে যাদের অন্তরে বৈষ্ণব অপরাধ আছে, তারা যতই কৃষ্ণ কথা আস্বাদন করুক না কেন, নয়নের পথে বাড়ি বরিশন হয় না। কত বড় কথা বললেন আমার পরমেশ্বরী রাধারানী। পরিশেষে কি বললেন? রাধারানী ডেকে বলছেন, শোন সখী, আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? বলি মোর মনে হয় বিজুরি হয়ে, 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 জড়ায়ে থাকি সেই মেঘের গায়ে, জড়ায়ে থাকি মেঘের গায়ে, জড়ায়ে থাকি সেই মেঘের গায়ে, জড়ায়ে থাকি মেঘের গায়ে। জ্ঞান দাসে কহে নাহে তো আন, জ্ঞান দাসে কয় নাহি কো আন, জ্ঞান দাসে কহে নহে তো আন, জ্ঞান দাসে কহে নহে কো আন, যে কহেলা ধ্বনি সেই তো প্রমাণ, যে কহেলা ধ্বনি সেই তো প্রমাণ। উদয় হবে গো, উদয় হবে গো, মিলন হবে গো, মিলন হবে গো, নদিয়া নগরে গিয়ে মিলন হবে গো, নদিয়া নগরে গিয়ে, মেঘ বিজুড়ি জরাজরি, নদিয়া নগরে গিয়ে, মেঘ বিজুড়ি জনাজরি, এই নদিয়া নগরে গিয়ে মেঘ বিজুড়ি জনাজরি, মিলন হবে গো। ও কত সুন্দর অপূর্ব কথা, কি সুন্দর কথা। পরমেশ্বরী রাধারানী বললেন, আমার মাঝে মাঝে মনে হয়, মোরও মনে হয় বিজুড়ি হয়ে, আমার মনে হয় আমি বিদ্যুৎ হয়ে ওই চাঁদের গায়ে গিয়ে জড়ায়ে থাকি, ওই মেঘের গায়ে গিয়ে জড়ায়ে থাকি, ওই মেঘকে জড়িয়ে ধরে থাকি। পদকর্তা জ্ঞানদাস একপাশে দাঁড়িয়ে বলছেন, ভে রাধে, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে কবে? যখন নদিয়া নগরে যাবে। নদিয়া নগরে গৌরাঙ্গ মূরতি কেমন হবে? রাধা কৃষ্ণ একাকৃতি, পরমেশ্বরী রাধারানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একাকৃতি হয়ে উদয় হবে। আমরা তখন নয়ন ভরে তোমাদের এই অপরূপ রূপ দর্শন করব। ব্রজগোপীরা বলছে, রাধে, এত সুন্দর করে তুই রূপের কথা বলছিস, আমাদের অন্তরের ক্ষুধা আরো বেড়ে যাচ্ছে। মনে হয় যেন অনন্তকাল ধরে এই কৃষ্ণ রূপের কথা শুনি, আর একটুখানি বল রাধে। পরমেশ্বরী রাধারানী বলছে, সখীরে কি করে বলি বলতো? হ্যাঁ, কি করে বলি? তবে তোরা যখন শুনতে চাইছিস আর একটু রূপের কথা বলি, মন দিয়ে শোন। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারি সখী,
আমি দেখেলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে বলি রূপ ধরে না দুই নয়নে এই রূপ ধরে না দুনয়নে রূপ ধরে না দুই নয়নে এই রূপ ধরে না দুনয়নে জাগায় বিভ্রম ক্ষণে ক্ষণে রূপ ধরে না দুই নয়নে জাগায় বিপির ক্ষণে ক্ষণে কি যেন কি করে মনে হৃদয় গৌর হরি হরি বল। ক্ষণে কি যেন কি করে মনে জাগায় বিপ্র ক্ষণে ক্ষণে কি যেন কি করে মনে জাগায় বিপ্র ক্ষণে ক্ষণে রূপ ধরে না দুনয়নে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে পরমেশ্বরী রাধারানী বলছেন সখীরে তাকে দেখে এলাম, কি বলি তার রূপের কথা, একই অঙ্গে এত রূপ একে দুই নয়নে ধরে। সখীরা বলছে কি বলছিস, এত রূপ মানে? বলে হ্যাঁ, সবাই তাকে একটি নাম দিয়েছে বিষ্ণু। বিষ্ণু মানে জানিস, বি কথার অর্থ হচ্ছে বিস্তৃত, আর নু কথার অর্থ হচ্ছে অনু। যিনি বিস্তৃতর মধ্যেও থাকেন, যিনি অনু পরমাণুর মধ্যেও মিশে থাকেন, তিনিই হলেন বিষ্ণু। তো সেই গোবিন্দ আমার, তিনি বিরাট, বিশাল, অব্যয়, নির্বিকল্প। কি করে তার রূপের কথা তোদের কাছে বর্ণনা করি? কখনো তিনি দয়াল, কখনো তিনি ভয়াল, কখনো তিনি পরব্রহ্ম, নিরাকার, নির্বিকার, নির্বিকল্প, আবার কখনো তিনি পূর্ণ ব্রহ্ম, দ্বিভুজ মুরলীধারী। ব্রজগোপীগণ বলছে কথাটা কেমন পারস্পরিক বিরোধী কথা হয়ে গেল না? যিনি কিনা সাকার তিনি আবার নিরাকার। বলে হ্যাঁ, কেন হবে না? হরি হরি বল। সাকার হচ্ছে তার প্রেম ঘন রূপ, আর নিরাকার, নিরাকার তার শুধুমাত্র রূপ, আর সাকার হচ্ছে তার প্রেম ঘন রূপ। বলে রাধারানীর কথা শুনে ব্রজগোপীরা বলছে এই রাধে, বলছিস নিরাকার, নিরাকার আবার রূপ হয় নাকি? বলে শোন সখী, মন দিয়ে শোন। এই যে বিন্দু, আমরা ছোটবেলায় যখন জ্যামিতি আমরা যখন পড়েছিলাম রাধে, এই জগতে নিরাকার বলে কিছুই নাই। আমরা যখন ছোটবেলায় জ্যামিতি পড়েছিলাম তখন বিন্দুর আমরা সংজ্ঞা কি পড়েছিলাম? যার দৈর্ঘ্যও নাই, যার প্রস্থও নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। হরি বল। একটু ছোটবেলায় ফিরে যান, মন দিয়ে ভাবুন, বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য নাই মানে লম্বা নয়, আবার প্রস্থও নাই মানে চওড়াও নয়, কিন্তু শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। হরি বল। বলে বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই। বলে তা হয় নাকি? একটা বিন্দুর ওপরে আপনি, এখন তো অনেক বড় বড় বিজ্ঞানের অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, একটা বৈজ্ঞানিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন তো সত্যি তার অবস্থান আছে কিনা, তখন দৈর্ঘ্যও পেয়ে যাবেন, তার প্রস্থও পেয়ে যাবেন। এখন কত কিছু ভাগ হয়েছে, একটা দিনকে ভাগ করে 24 ঘন্টা, একটি ঘন্টাকে ভাগ করে 60 মিনিট, একটি মিনিটকে ভাগ করে 60 সেকেন্ড, আবার 60 সেকেন্ডের মানে একটি সেকেন্ডকে ভাগ করছে কখন, কখনো প্রয়োজন হচ্ছে ওই যে দেখবেন ওই এখন টিভিতে খেলা হয় না, কি খেলা, IPL না কি খেলা হচ্ছে, ওই যে ক্যাচ যখন ওই উইকেট কিপারের হাত থেকে পড়ছে, হ্যাঁ, ওই বলটা মাটিতে পড়লো না কেন উইকেট কিপার ধরে নিল, বা যখন ওই রান আউট করছে ওই আগে ব্যাটটা ঢুকলো না আগে ওই বলটা লাগলো, ওই ফিউ সেকেন্ডস
মানে 1 সেকেন্ডকেও 60 ভাগে ভাগ করে কোনটা ওই একটুখানি কোনটা আগে ঢুকছে কোনটা আগে বেরোচ্ছে, তাহলে হয় না মানে সব হয়। কে বলেছে নিরাকার সাকার হয় না? নিরাকারও সাকার হয়। এ জগতে আমরা হচ্ছি সাকারবাদী, আমরা পূর্ণ ব্রহ্মকে ভালোবাসি। আবার কারা কারা কেউ কেউ আছে যারা নিরাকারকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু নিরাকারকে যারা ভালোবাসে দেখবেন তারা একটু নির্মম হয়, তাদের অন্তরে প্রেম থাকে না। আমি বললাম, ইঙ্গিতে বললাম, বুঝে নিয়ে নি। আর এই সাকার কি? সাকার হচ্ছে নিরাকারের প্রেম ঘন মূরতি। হরি বল। মানে কি এবার একটুখানি বলি, এই রূপের বর্ণনা দিতে আসলে এগুলো লাগে। সাকার হচ্ছে নিরাকারের প্রেম ঘন মূরতি। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক জল, আপনারা দেখতে পাচ্ছেন? হরি বল, এখানে জল আছে, আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে জল আছে, যদিও আমি চর্মচোখ দিয়ে দেখতে পাচ্ছি না। যদি এখান থেকে কিছুটা বাতাস নিয়ে সেই বাতাসটাকে যদি ঠান্ডা করা হয়, কি দেখা যাবে? কাচের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমছে। তাহলে জল আছে কি রূপে? বাষ্পীয় রূপে জল রয়েছে। এবার ওই যে বিন্দু বিন্দু জলকণা জমলো, ওটা কি হলো? তরল, তাই তো? এবার ওই তরলটাকে যদি আরো ঠান্ডা করা হয় তাহলে কি হবে? বরফে পরিণত হবে, কঠিনে পরিণত হবে। তাহলে দেখুন, যখন সে বাষ্পরূপে ছিল তখন কিন্তু আমাদের চোখে পড়ছে না, যখন সে তরল হলো আমাদের চোখে পড়লো। সেটা যখন আরো কঠিন হয়ে গেল, বরফ হলো, তখন আমরা হাতেও ধরতে পাচ্ছি, আস্বাদনও করতে পাচ্ছি। তাই ভগবানও আমাদের কাছে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি না। তাই আমাদের অন্তরে সেই প্রেম নাই। হরি বল। যারা নিরাকারবাদী তাদের অন্তরে সেই প্রেম নাই, সেই বিশ্বাস নাই। কিন্তু যখন সেই নিরাকার ঈশ্বর নয়ন জলের শীতলতা পায়, ভক্তির শীতলতা পায়, তখন সে দ্রবময়ী তরল হয়ে যায়। আবার যখন সে ভক্তের ভক্তির শীতলতা পায়, নয়ন জলে বুক ভাসিয়ে ভক্ত যখন কাঁদে, দেখা দাও ঠাকুর, তোমায় ছাড়া বাঁচবো না, একবার দেখা দাও। ভক্তের নয়ন জলে তখন সেই নিরাকার ঈশ্বর সাকার রূপ ধারণ করে দিভিজ মুরলীধারী রূপে ভক্তের কাছে এগিয়ে আসে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে সখী রে, তিনি নিরাকার, আবার তিনি সাকার। তিনি দয়াল, আবার তিনি ভয়াল। এবার একটু জাগতিক জগৎ দিয়ে বিচার করি। হ্যাঁ, এতক্ষণ তো ভক্তির রাজ্যে ছিলাম, প্রেমের রাজ্যে ছিলাম, একটু জাগতিক জগতের কথা বলি। হরি বল, হরি বল। কারণ প্র্যাকটিক্যালি প্রমাণ না দিলে তো এখনকার দিনে সবাই মানতে চায় না। এখন সংস্কারে ভরে গিয়েছে, সবাই এখন সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছে। তাই একটু প্র্যাকটিক্যালি কথা বলি। হরি বল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তখন তার বয়স মাত্র 46 বছর। ঠাকুরের তখন বেশ নাম ঢাক হয়েছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে এক পাগল ঠাকুর, যাকে যা বলে তাই হয়। হ্যাঁ, কলকাতার সব মান্যগণ্যী ব্যক্তিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, দেখা করতে আসছে। কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, এমনকি অনেক বড় বড় সব ঠাকুরকে দেখতে আসছে রাধে। তো একদিন সকলে মিলে বললেন, ঠাকুর, এই কলকাতার একজন বিখ্যাত মানুষ আছে, তাকে দেখতে যাবে? ঠাকুর বলছে, কে রে সে? কে গা? বলছে, সে হলো বিদ্যাসাগর। বিদ্যাসাগর? ও বাবা, বিদ্যা, হে জগতে পরাবিদ্যা। আমার মা হচ্ছে পরাবিদ্যা, আমার ভগবান হচ্ছে পরাবিদ্যা। বেশ বেশ, সেই বিদ্যার সাগর, ওরে তাকে দেখতে যাবো নি তো কাকে দেখতে যাবো? চল চল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দর্শন করতে এলেন কাকে? বিদ্যাসাগরকে। বিদ্যাসাগরের তখন 66 বছর বয়স, 64 থেকে 66 বছর বয়স। বিচার করে দেখুন, বিদ্যাসাগরের মতো জ্ঞানী, বিদ্যাসাগরের মতো পণ্ডিত সারা ভারতবর্ষে নাই।
চারি বেদ ষড়দর্শন, যার একেবারে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ। তা ঠাকুর তার পারিষদ নিয়ে এলেন, ঘোড়ার গাড়ি থেকে নামলেন বিদ্যাসাগরের বাড়ির সামনে। এবার বিদ্যাসাগরের বাড়িতে ঠাকুর প্রবেশ করে দেখছেন, ওরে বাবা বই, চারিদিকে শুধু বই, বইয়ে বই। ঠাকুর দেখছে, ওরে বাবা কত বই গো, কত বই। এত বইয়ের মধ্যে না থাকলে কি এমনি এমনি বিদ্যাসাগর হয় গা? কিন্তু সবই তো দেখলুম, এ সবই হচ্ছে অবিদ্যা, পরাবিদ্যা নাই, যা আছে এখানে সব অবিদ্যা। যাক, এই কথা বলতে বলতে ঠাকুর ঢুকলেন, বিদ্যাসাগর মশাই শুনলেন। অবিদ্যার পরাবিদ্যা কাকে বলে? এই যে কেউ যদি এখানে জাগতিক জগৎ নিয়ে আলোচনা করে, আজকে বাড়িতে কি রান্না হয়েছে, আপনি কি কাজ করেন, আপনার কাজে গিয়ে এই করুন আপনার উন্নতি হবে, আপনার সংসারে ওই করুন আপনার উন্নতি হবে, এগুলো হচ্ছে অবিদ্যা। আর পরাবিদ্যা হচ্ছে পরাৎপর বিদ্যা। পরাৎপর মানে ভগবান, পরাবিদ্যা মানে ভগবত সম্বন্ধীয়। এই যে কৃষ্ণ কথা, হরি কথা, মায়ের কথা, গুরু কথা, গোবিন্দ কথা, এগুলো হচ্ছে পরাবিদ্যা। তো ঠাকুর এসে ঢুকে দেখলেন সবই আছে, কিন্তু পরাবিদ্যা নাই, সবই আছে অবিদ্যা। তো ঠাকুরের কথা বিদ্যাসাগর মশাই শুনতে পেলেন। তো যখন ঢুকলেন, ঢুকে ঠাকুর বলছে, দেখতে এলুম গো, দেখতে এলুম। ঠাকুর তো সদা আলাপি, দেখতে এলুম গো, দেখতে এলুম। এতদিন খাল, বিল, নদী, নালা, পুকুর দেখেছিলুম, এবার একটু সাগরে এসে পড়লুম। বিদ্যাসাগর উঠে দাঁড়িয়ে বলছে, সাগরে যখন এসেছেন তো একটু নোনা জল নিয়ে যান। সাগরে তো নোনা জল না, তো সাগরে যখন এসেই পড়েছেন তো একটু নোনা জল নিয়ে যান। ঠাকুর হেসে বলছে, কে বলেছে গো নোনা জলের সাগর? তুমি তো ক্ষীর সমুদ্র, ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর মশাই বসতে বললেন, ঠাকুর বসলেন। আহা, মন জুড়িয়ে গেল গো, তোমার কাছে এসে মন জুড়িয়ে গেল। তো বিদ্যাসাগর মশাই বলছে, ঠাকুর কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো করো করো। ঠাকুর, আপনি ঘরে প্রবেশ করার সময় বললেন এখানে অনেক পুস্তক, বিদ্যা, কিন্তু সমস্ত কিছু অবিদ্যা, পরাবিদ্যা বলে কিছু নাই। আচ্ছা ঠাকুর, ঈশ্বর কি আছেন? দেখুন, স্বয়ং বিদ্যাসাগরের মতো জ্ঞানী পণ্ডিত জিজ্ঞাসা করছেন, ঈশ্বর কি আছেন? ঠাকুর বলছে, কেন থাকবে না গা, কেন থাকবে না? বলে, অনেকে বলে যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না কাহারও বচনে। বলে, হ্যাঁ গা, কেউ অন্ধ যদি তোমার কাছে এসে বলে আমি তো চোখে সূর্যকে দেখতে পাই না, তবে সূর্য নাই, তো তুমি কি বলবে গা? বিদ্যাসাগর মশাই বলছে, তুমি চোখে দেখতে পাও না, তোমার চোখ নাই তাই তুমি চোখে দেখতে পাও না, তুমি অস্ত্রোপচার করে চোখ বসাও, তুমিও দেখতে পাবে। বলে, তুমি ঈশ্বরকে দেখতে পাও না বলে ঈশ্বর নাই, তা কেমন করে হয়? কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কৃপা ভিক্ষা করো, তারা যদি তোমায় কৃপা দেয় তবে তুমি নবঘন শ্যামী সুন্দরকে দেখতে পাবে, আমার মাকে দেখতে পাবে গা। বলে, বেশ, তাহলে ঠাকুর এই আপনি বললেন ঈশ্বরকে দেখা যায় না, কখনো কখনো তিনি দেখা দেন, কখনো তিনি নবঘন শ্যামী সুন্দর রূপে, কখনো মা রূপে। বলে, না, তা তো বলি নাই গা, তা তো বলি নাই। সেই পরব্রহ্ম তিনি, পূর্ণ ব্রহ্ম, তিনি তোমাকে দেখা দেবেন কি রূপে? তিনি তোমার মন পরীক্ষা করবেন, তুমি কোন রূপ ভালোবাসো। তুমি যদি দয়াল রূপে ভালোবাসো, দয়াল রূপে দেখা দেবে, তুমি যদি ভয়াল রূপে ভালোবাসো, ভয়াল রূপে দেখা দেবে গা। যেমন কংস মামা, সেও কৃষ্ণ ভক্ত ছিল গা, কিন্তু সে শত্রু রূপে সবসময় তার ভাগ্নেকে চাইতো, তাই ভগবান শত্রু রূপে গিয়েছে, নিজের ভাগ্নে হয়েও শত্রু রূপে গিয়েছে। আর ওই যে সর্বরী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতো, নিজের এঁঠো ফল পর্যন্ত রেখে দিত, হ্যাঁ, খাওয়াবে বলে। ভগবান দয়াল রূপে গিয়ে ওই সর্বরীর এঁঠো ফল পর্যন্ত খেয়েছিলেন গা। তুমি যেমন করে ডাকবে তিনি তেমন করে দেখা দেবে। বিদ্যাসাগর মশাই এবার একটা বড় কথা বললেন, ঈশ্বর সাকার না ঈশ্বর নিরাকার? তিনি পরব্রহ্ম
না তিনি পূর্ণ ব্রহ্ম। ঠাকুর তো অত কিছু জানতেন না। ঠাকুর হচ্ছে একটা অশিক্ষিত, একটা নিরক্ষর, একটা চালকলা বাঁধা পুরোহিত। তিনি জীবনে কোনোদিন পাঠশালায় পা দেন নাই। আর বিদ্যাসাগর মশাই কত পড়াশোনা করেছেন, তিনি বিদ্যার সাগর, সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তার সঙ্গে কার কথা হচ্ছে? চালকলা বাঁধা একটা পুরোহিতের। ঠাকুর বললেন, কে বলেছে? কে বলেছে ঈশ্বর পরব্রহ্ম পূর্ণব্রহ্ম এই ভাগটা কে করেছে গা? তিনি হচ্ছেন পরব্রহ্ম, ব্রহ্মস্বরূপ। যখন ভক্তের প্রেমের পরশ পায়, ভক্তের আকুলতায়, সেই পরব্রহ্ম পূর্ণ ব্রহ্মরূপ ধারণ করে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। স্বয়ং বিদ্যাসাগর অবাক হয়ে গেলেন। যা আমি এত শাস্ত্র অধ্যয়ন করে যে জ্ঞান এখনো পর্যন্ত আমি লাভ করতে পারলাম না, এই চালকলা বাঁধা পুরোহিত, একজন নিরক্ষর, যে জীবনে কোনোদিন পাঠশালায় পা দেন নাই, তিনি বুঝে গেলেন। তাহলে দেখুন, বিদ্যাসাগর মশাই জ্ঞান অর্জন করে যা বুঝতে পারলেন না, নিরক্ষর হয়ে ঠাকুর সেটা উপলব্ধি করতে পারলেন। কি করে? এই হচ্ছে পরাবিদ্যা। এ জগতে সব হচ্ছে অবিদ্যা। আমরা অবিদ্যা লাভ করছি, আর যারা গোবিন্দ চরণ ধরে পড়ে রয়েছে তারা পরাবিদ্যা লাভ করছে। তাই মহাজন এক জায়গায় বললেন, যদিও এখানে সেটা প্রসঙ্গ নয়, তাই আমি গেয়ে বলবো না, আমি মুখে বলছি। বেদ ও বিদ্যাদহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্ববিদ্যা করতলে তার। যে আমার গৌর চরণ জানে, যে আমার গোবিন্দ চরণ জানে, এই জগতে আর তার কিছু জানার দরকার নেই, তার সব জানা হয়ে গিয়েছে। তাই পরমেশ্বরী রাধারানী বলছে, সখীরে তোদের কাছে কোন রূপের কথা বলি? দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ, নয়নী না ধরি। সখীগণ বলছে, তার এত রূপের কথা আমরা শুনতে চাই না। আমরা ভালোবাসি নবঘন নওল কিশোর, বৃন্দাবনের রাখাল কৃষ্ণ। আমরা সেই রাখাল কৃষ্ণের রূপের কথা একটুখানি আমাদের কাছে বল। শুনবি? তবে শোন। দেখলাম বেঁধেছে বি নদ চূড়া, নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জারিয়া। ও পরে ময়ূরের পাখা, বামে হেলা ইয়া। উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া। চূড়া বামে হেলে দাঁড়ায়ে আছে, চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে। চূড়া বামে হেলে দাঁড়ায়ে আছে, বামে হেলে দাঁড়াইয়ে আছে। ব্রজললনার মন হরবে বলে, বামে হেলে দাঁড়ায়ে আছে। ব্রজললনার মন হরবে বলে, বামে গেলে দাঁড়াইয়ে আছে। ব্রজললনার মন হরবে বলে, বামে হেলে দাঁড়ায়ে আছে। ব্রজললনার মন হরবে বলে, এখনই দেখে এলাম। হরি 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 বল। হরবে বলে এখনই দেখে এলাম, ললনার মন হরবে বলে এখনই দেখে এলাম। চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে। পদে ময়ূরের পাখা, বামে হেলা ইয়া। উপরে ময়ূরের পাখা, বামে হেলা ইয়া। সখীরে, দেখলাম আমার বধূ বেঁধেছে বিনোদ চূড়া। বিনোদ চূড়া মানে
বি শব্দের অর্থ বিশেষ, নোদ শব্দের অর্থ আনন্দ। যে চূড়া দর্শন করলে অন্তরে বিশেষ আনন্দ ওঠে তাকে বলা হয় বিনোদ চূড়া। আমার বধূ বিনোদ চূড়া বেঁধেছে গুঞ্জা ফুল দিয়ে, নবগুঞ্জা ফুল দিয়ে, আর তার উপরে ময়ূরের পাখা, সেটা বামে হেলিয়ে দাঁড়িয়ে রয়েছে। বামে হেলিয়ে কেন দাঁড়িয়ে রয়েছে? নবব্রজাঙ্গনার মন হরণ করবে বলে। এই জগতে নায়িকা দুই প্রকার, ব্রজগোপী দুই প্রকার। এগুলো হচ্ছে স্থানকাল ভেদে। অনেকে বলে তিন প্রকার ব্রজগোপী, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। হ্যাঁ, আবার সামর্থা, সামঞ্জস্বিনী, হ্যাঁ, এরকমও তিন প্রকার আছে। আবার ব্রজগোপী হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে দক্ষিণী নায়িকা, আরেকটা হচ্ছে বামা নায়িকা। মানে কি? দক্ষিণী নায়িকা কারা? যারা নায়কের কথায়, মানে গোবিন্দের কথায় ওঠে, গোবিন্দের কথায় বসে। গোবিন্দ যখনই বাঁশি বাজায় সঙ্গে সঙ্গে ছুটে যায়। গোবিন্দ যদি বলে এখানে বসে থাকো, বসে থাকবে। এদেরকে বলা হয় দক্ষিণী নায়িকা। আর বামা নায়িকা কারা? তারা গোবিন্দকে ভালোবাসে, কিন্তু সবসময় গোবিন্দ যেটা বলবে সেটা সবসময় যে করবে এমন কোনো মানে নেই। তুমি ডান দিকে যেতে বলছো, আমি যাব কেন জিজ্ঞাসা করবে, কেন যাব, ওখানে গেলে ভালো হবে, ওখানে যাওয়াটা কি উচিত, এই যে প্রশ্ন করা, এরা হচ্ছে বামা নায়িকা। নায়ক যা বলে সবসময় সেটা মানে না। তা আমার গোবিন্দ আজ এত সুন্দর রূপের তার প্রকাশ, যে ওই রূপ দর্শন করে যারা দক্ষিণী নায়িকা তারা তো মোহিত হবেই। তাদের জন্য আমার গোবিন্দ এত রূপের প্রকাশ নয়। যারা আমার কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ রূপ দেখে না, আজ সবাইকে মোহিত করার জন্য, সারা জগৎকে মোহিত করার জন্য আমার গোবিন্দ এই অপরূপ রূপ ধারণ করেছেন। নিতাই গৌর হরি হরি বলো, নিতাই গৌর হরি হরি বলে। যারা ভক্ত তারা তো আসবেই, যারা ভক্ত নয় তারাও আসবেই। কি সুন্দর এক অভিব্যক্তি! কি বলছে দয়াময়? যখন আমি তোমার নাম শুনলাম, তুমি ভক্ত বৎসল, আমি তোমার থেকে দূরে সরে গেলাম। ভগবান বলছে, কেন দূরে সরে গেলে? বলে, তুমি তো ভক্ত বৎসল, ভক্তদের ভালোবাসা, আমি তো ভক্ত হতে পারিনি, আমি তো পাপী, তাহলে আমি তোমার কৃপা পাবো না, তাই তোমার নাম করার দরকার নেই, আমি তোমার থেকে দূরে সরে গেলাম। বলে, তারপর কি হলো? বলে, যখন তোমার নাম শুনলাম, পতিত পাবন, তখনও তোমার কাছে ছুটে এলাম। বলে, কেন ছুটে এলে? বলে, ছুটে এলাম তার কারণ, পতিত পাবন মানে তুমি পাপী তাপিকে বেশি ভালোবাসো, আমার মতো পাপী এ জগতে পাবে না, আমি সব থেকে বড় পাপী, তাই তোমার কৃপা পাওয়ার জন্য ছুটে এলাম। এসে শুনলাম তুমি শুধু পতিত পাবন নও, তুমি হচ্ছ জগন্নাথ, জগতের নাথ। এই জগতে যারা আছে তুমি সবার নাথ, তুমি আমারও নাথ। তাহলে দেখুন, এক এক কৃষ্ণ, কত তার ভিন্ন ভিন্ন রূপ। কখনো তিনি ভক্তবৎসল, কখনো তিনি পতিত পাবন, কখনো তিনি জগন্নাথ, কখনো তিনি মা যশোদার কাছে ননি চাইছেন, কখনো তিনি কংসকে বধ করছেন, আবার কখনো তিনি রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কৃষ্ণের রূপ কেমন? যার নয়ন যেমন, ভগবানের রূপ তার কাছে তেমন। যার যেমনি দর্শন তার তেমনি আস্বাদন। ভগবান নিজ মুখে বললেন না, যে যথামাং প্রপদ্যন্তে তাং সতাইব ভজাম্যহম। তাই রাধারানী বলছে, সখীরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এই জন্য আমার বধূ তার চূড়াটাকে বামে হেলিয়ে রেখেছে। আর কি দেখলাম জানিস? কালিয়াব রণ খানি চন্দনেতে মাখা, কালিয়াব রণ খানি বরণ খানি চন্দনে দেওয়া বলিয়ামা হতে জাতি কুলো নাহি গেল রামা হতে জাতি কুলো নাহি গেল রাখা। আমি কুলে মসি
বিন্দু দিলাম আমি কুলে বসি তাই গৌর হরি হরি বল। বিন্দু দিলাম। আমরা বাঙালি, কিন্তু বাংলা সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখুন আখরগুলোর মধ্যে কত কঠিন কঠিন কথা, এখন এগুলো আমাদের চর্চা হয় না বলে আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, রাধারানী কি বলছে? কুলে মসি বিন্দু দিলাম, কুলে বসি বিন্দু দিলাম। প্রশ্ন জাগে মসি মানে কি? রাধারানী বলছে কুলে মসি বিন্দু দিলাম। মসি মানে কি বলুন সবাই? ওই যে যখন মায়েরা রান্না করেন, এখন তো উনানে রান্না হয় না, গ্যাসে রান্না হয়। আগে যখন উনানে রান্না হতো তখন এই হাড়ির নিচে পড়তো, কি পড়তো? ধূসো কালি। হরি হরি বল। মসি মানে হচ্ছে কালি কালি। তাই রাধারানী বলছে কি হয়েছে? আমি কুলে মসি বিন্দু দিলাম, কুলে বসি বিন্দু দিলাম। শ্যাম ইন্দুর হাসি দেখে কুলে মসি বিন্দু দিলাম। ওই শ্যাম ইন্দুর হাসি দেখে হায় হায় সখী কি করিলাম, শ্যাম ইন্দুর হাসি দেখে হায় হায় সখী কি করিলাম, ওই শ্যাম ইন্দুর হাসি দেখে হায় হায় সখী কি করিলাম, ওই শ্যাম ইন্দুর হাসি দেখে কুলে মসি বিন্দু দিলাম। আমা হতে জাতি কুলো নাহি গেল রাখা, হতে জাতি কুলো নাহি গেল রাখা। সখীরে কেন ওই রূপ দেখেছিলাম আমি নিজেও জানি না। ওই রূপ দেখে আমি আমার কুলের মুখে কালি দিলাম। জানিস সখী, আমার কুলের মুখে কালি দিলাম। নয়ন জলে বুক ভাসিয়ে রাধারানী কাঁদছে। ওই রূপ দেখে এখন আমার পরিণতি কি জানিস? কি পরিণতি? রাধে গৃহ কর্ম করিতে এলাই মোর দেহা, এখন গৃহ কর্ম করিতে এলাই মোর দেহা। জ্ঞান দাসিতে কহে ওইছে শ্যামের লেহা, জ্ঞান দাসিত কহে ওইছে শ্যামের লেহা। কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি। শুধু কাঁদিতে হয় নীতি নীতি। গোবিন্দ প্রেমের এমনি রীতি, শুধু কাঁদিতে হয় নীতি নীতি। নয়ন জলে বুক ভাসিয়ে হরি হরি বল। নয়ন জলে বুক ভাসিয়ে, এই নয়ন জলে বুক ভাসিয়ে, নয়ন জলে বুক ভাসিয়ে নীতি নীতি। কৃষ্ণ প্রেমের এমনি রীতি। জ্ঞান দাসেতে কহে ওইছে শ্যামের লেহা, জ্ঞান দাসেতে কহে ওইছে শ্যামের লেহা। মহাজন বললেন এটাই কৃষ্ণের, কৃষ্ণ সেবার এটাই হচ্ছে নিয়ম। যারা গোবিন্দকে ভালোবাসবে তাদের শুধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে হবে। কারণ ওই রূপে যে নয়ন দেবে সে আর কখনো তার অন্য কিছু আর কোনোদিন ভালো লাগবে না। ওই রূপ যে বড় সর্বনাশা রূপ, সমস্ত কিছু ধ্বংস করে দেয়। ধরম করম গুরু গৌরব কুলশীল মাল কোনো কিছু সে রাখে না, সমস্ত কিছু সে নিয়ে নেয়। তাই আমার পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী আজ কৃষ্ণ রূপের কথা বলছেন। তা আমরা একটু শুনি কৃষ্ণ রূপ কেমন, ভগবান শ্রীকৃষ্ণকে কেমন দেখতে। হরি বল। কেমন দেখতে? গোবিন্দের গায়ের রং কেমন? জোরে বলুন একটু শুনি। কালো। আপনারা কি বলেন বাবা, গোবিন্দের গায়ের রং কেমন? কালো, তাই তো? তার মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন তাই বলছেন কালো। আমি কিন্তু দেখি নাই। হরি হরি বল। তা আমি দেখি কৃষ্ণ রূপের কথা। মহাজন কি বলছেন, যারা দর্শন করেছেন তারা কি বলছেন? পরমেশ্বরী রাইধনী বলছেন, সখী চিকনে কালা গলায়
মালা বাজন নূপুর পায়ে সখী চিকন কালা গলায় মালা বাজলো ও তার চূড়ার ফুলে ভ্রমরা ফুলে তেরো ছনয়ানে চায় তার চূড়ার ফুলে ভ্রমরা ফুলে তেরো ছনয়ানে চায় দেখে বধূ তেরো ছা আখি দেখে বধূ তেরো ছায়া দেখে বধূ তেরো ছায়া ওরে দেখে বধূ তেরো ছায়া আমার জাত কুলমান গেল ফাঁকি দেখে বধূ তেরো ছায়া আমার জাত কুলমান গেল ফাঁকি কুলে কলঙ্কিনী নাম লিখিয়ে জাত কুলমান গেল ফাঁকি কুলে কলঙ্কিনী নাম লিখি জাত কুলমান গেল ফাঁকি কলঙ্কিনী নাম লিখি জাত কুলমান গেল ফাঁকি দেখে বধূ তেরো ছায়া তেরো ছনয়ানে চায় তেরো ছনয়ানে চায় পরমেশ্বরী রাধারানী বর্ণনা করলেন আমার গোবিন্দের গায়ের রং কেমন। আপনারা বললেন কালো, কারণ আপনারা দেখেছেন তাই বলেছেন, কিন্তু আমি তো দেখি নাই, আমি বলতে পারি না। রাধারানী কি বললেন? আমার গোবিন্দের গায়ের রং চিকন কালা, পুরোপুরি কালো নয়, চিকন কালা। চিকন মানে কি? সরু, হালকা। শাস্ত্র বলছে আমার ভগবানের গায়ের রং কেমন? আমার ভগবানের গায়ের রং হচ্ছে কোটি সূর্য সমুজ্জ্বল। এবার আপনারা বলতে পারেন, বাবা কীর্তনিয়া, আমরা ভগবানের চিত্রপট দেখি, মূর্তি দেখি, গোবিন্দের গায়ের রং কুচকুচে কালো, রাধারানী বলছে চিকন কালা, আবার শাস্ত্র বলছে যে আমার ভগবানের গায়ের রং কেমন? কোটি সূর্যের মতো উজ্জ্বল। তাহলে আমরা কোন কথাটা ধরব? এইবার দেখুন দর্শনটা আর দর্শনটা। দর্শন মানে সিন আর দর্শন মানে ফিলোজফি। এবার মিলিয়ে দিচ্ছি, একটুখানি আস্বাদন করুন। আমার মেলানোর ক্ষমতা নেই, সবই মহাজনদের, তারাই করে রেখে গেছেন। এগুলো যারা বোঝে না তারা আমাদের এই সনাতন ধর্মকে উল্টো পাল্টা বলতে থাকে। এই দর্শনটাকে উপলব্ধি করতে হবে। কি বলছে? গোবিন্দের গায়ের রং কেমন? আমরা কি দেখি? কালো। তাহলে কি সত্যি গোবিন্দ কালো? রাধারানী বলছে চিকন কালো। তো একটু মিলিয়ে নিই। আগামীকাল ঠিক দুপুরবেলা 12টার সময় খোলা মাঠে গিয়ে দাঁড়াবেন, সূর্য থাকে মাথার ওপরে, সূর্যের দিকে বড় বড় চোখ করে তাকাবেন, বড় বড় চোখ করে তাকিয়ে 20 বার মার্তণ্ড নাম জপ করবেন। মার্তণ্ড 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 জপ করার পর যদি চারিদিকে আপনি তাকিয়ে দেখেন, কি দেখতে পাবেন? সূর্য আর সূর্য। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? সূর্য দেখতে পাবেন। বলুন তো কি দেখবেন তখন চারিদিকে? একটু জোরে বলুন, না বললে বুঝতে পারবো না। 2 মিনিট সূর্যের দিকে তাকানোর পর যদি চারিদিকে তাকান, কি দেখবেন? অন্ধকার। তাহলে এক সূর্যের দিকে তাকিয়ে আপনি দেখছেন কালো, কোটি সূর্যের দিকে তাকালে আপনি কি দেখবেন? আলো। কি মিলে গেল তো? মিলে গেল তো নাকি? একবার সবাই মিলে দুহাত তুলে নিতাই গৌর হরিবোল হবে না নাকি? হরি হরি বল। তাহলে আমাদের সনাতন ধর্ম, আমাদের বেদ, আমাদের পদাবলী, আমাদের শাস্ত্র, সেগুলো যা বলছে এগুলো ধ্রুব সত্য তো নাকি? না স্রোতের সঙ্গে মিশে যাবেন আপনারাও, বলতে থাকবেন এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা? তাহলে প্রমাণিত হয়ে গেল। দেখুন বিজ্ঞান দিয়েও প্রমাণিত হলো। বিজ্ঞান মানে কিন্তু ওই যন্ত্রপাতি ওই সমস্ত কিছু না, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বড় বড় বিজ্ঞানীরা তো ছিল আমাদের, বড় বড় মহারিষিরা, মহামুনিরা, তারা ছিলেন বড় বড় বিজ্ঞানী। এখনকার দিনে এই মিসাইল ফিসাইল এই সমস্ত দিয়ে যুদ্ধ হচ্ছে, আর
মহাভারত রামায়ণের যুগে অগ্নিবাণ, মিসাইল, পুষ্পক রথ, এরোপ্লেন, এমনকি বেদব্যাস সঞ্জয়কে একদম হস্তিনাপুরের রাজসভাতে বসে যেন ধৃতরাষ্ট্রকে যুদ্ধে কি হচ্ছে সব বলতে পারে তার জন্য সামনে একটা টিভি লাগিয়ে দিয়ে গেছিলেন, লাইভ টেলিকাস্ট দেখো আর ধৃতরাষ্ট্রকে বলো, হরি হরি বল, লাইভ টেলিকাস্ট দেখো আর বলো, মানে কি দূরদর্শন তাকে সেই অধিকার দিয়েছিলেন। তিনি দেখছেন ওই হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি দেখছেন, আর দেখে দেখে কাকে? ধৃতরাষ্ট্রকে বলছে। তাহলে বিজ্ঞান কখন উন্নত ছিল? তখনকার দিনে ছিল বিজ্ঞান উন্নত। হ্যাঁ, যাই হোক, আর ওদিকে যাব না। তা আবার কৃষ্ণ কেমন? বলে যার মন যেমন কৃষ্ণ তেমন। হরি হরি বল। কেউ দেখে RUM রাম বোতলের মধ্যে, আর কেউ দেখে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে আমার মা সীতাকে বামে নিয়ে, ভগবান শ্রীরাম। তো যে দেখবে মা সীতাকে নিয়ে দাঁড়িয়ে আছে সে ভগবানের চরণও পাবে, আর যে RUM রাম দেখবে ওই পাঠাটার কথা শুনে তার কি হবে? ওই RUM রাম খেয়ে নর্দমার মধ্যে পড়ে থাকতে হবে। এবার বুঝে নিন আপনারা কি করবেন না করবেন। যদি আপনারা ভালো, আপনারা ওই রকম নয়। যাক, যেখানে ছিলাম সেখানে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর গল্প বলতেন, সে কথাটা বলেই এবার আমরা একদম অভিসারে চলে যাব। কি কথা বলতেন? ঠাকুর বলতেন জানিস, 4টে অন্ধ হাতি দেখতে গিয়েছে। তো 4টে অন্ধ হাতি দেখতে গিয়ে চোখে তো দেখে না, গিয়ে কি করছে? হাতির পাটাকে ধরেছে, ধরে বলে এই সবাই বলে হাতি হাতি, হাতি হচ্ছে থামের মতো। আরেক অন্ধ গিয়ে পেটের মধ্যে হাত বুলিয়ে বলছে না রে, হাতি হচ্ছে জ্বালার মতো। আরেকজন কানের মধ্যে হাত বুলিয়ে বলছে হাতি হচ্ছে কুলোর মতো। আরেকজন দাঁতে হাত বুলিয়ে বলছে হাতি হচ্ছে মূলোর মতো। ঠাকুর বলছেন বল এরা কি কেউ ভুল বলেছে? বলে না, এদের যেমন দর্শন এরা তেমন আস্বাদন। বলে এরা কি সত্যি যা বলেছে এগুলোই কি হাতি? বলে না, এরা যতটুকু দেখেছে ততটুকু বলেছে। যে ওই বোতলের মধ্যে দেখেছে সে তো বোতলই বলবে, আর যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর রূপে দেখেছে সে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর রূপেই বলবে। যে প্রেম পুরুষোত্তম রূপে দেখেছে সে প্রেম পুরুষোত্তমই বলবে। এগুলো হচ্ছে দর্শনের উপর নির্ভর করে। হ্যাঁ, রাধে রাধে। যাই হোক, এই হচ্ছে কথা। কৃষ্ণ কেমন? যার মন যেমন কৃষ্ণ তার কাছে তেমন। তো এইভাবে কি দেখা গেল? এমন সময় বসিয়াছিলেন ধনী কথা আলাপনে, বসিয়াছিলেন ধনী কৃষ্ণ কথা আলাপনে। হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে। হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে। গোবিন্দের বাঁশি বেজে উঠলো, জয় রাধে শ্রী রাধে বলে আজ রাধারানীকে ডাকছেন। আর বাঁশি শুনে আমার রাধারানী কেঁদে কেঁদে আক্ষেপ করে বলছে, সখীরে এই দেখ, এই গভীর রাত্রি আর তার কোনো কিছু নাই, সে বাঁশি বাজিয়ে দিল। সে তো মনের আনন্দে বাঁশি বাজাবেই, তার তো আর কোনো বাধা নাই। কিন্তু সে কি বোঝে না আমি বাদিনীর ঘরে বসত করি, আমার শাশুড়ি ননদিনী আছে। এই যে জটিলা কুটিলা, এটাও একটা গল্প যদি ওদের কথাই শুনি। কিন্তু জটিলা কুটিলা কি? এটা একটা রূপক, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের প্রত্যেকের অন্তরে জটিলা কুটিলা আছে। আমাদেরকে কৃষ্ণ সেবা করতে দেয় না। যেই না একটু ঠাকুর ঘরের দিকে যাব, ধুর কি দাস ওই ঘরে, এই টিভিটা চালা, দেখ দেখ ভালো একটা সিরিয়াল হচ্ছে। এই যে মনের মধ্যে জটিলা কুটিলা, হে কি ঠাকুর ঘরে যাবি, চল 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 বাইরে যা, ঠাকুর ঘরে গরম, বাইরে কি সুন্দর ঠান্ডা। এই যে জটিলা কুটিলা, আমাদেরকে কৃষ্ণ সেবা করতে দেয় না। এই হচ্ছে জটিলা কুটিলা। এই মনের জটিলা কুটিলাকে নিয়ে পরমেশ্বরী রাধারানীর জটিলা কুটিলার রূপ দেওয়া হলো। বোঝা গেল? এত সত্য এই সনাতন, এত সত্য। তো পরমেশ্বরী রাধারানী বলছে সে তো জানে না, সে তো বাঁশি বাজিয়েই আনন্দ পায়, কিন্তু আমি কি করে যাই? সেই ছোটবেলা থেকে আমার এই পরিণতি। সখীগণ বলছে কি হয়েছে তোর,
কি হয়েছে শুনবি? অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামরে, নয়ন মেলিয়া দেখি শ্যাম। এখনো যাদের যাদের প্রসাদ পাওয়া হয়নি চরণে ধরে অনুরোধ, আপনারা গিয়ে দয়া করে প্রসাদ পেয়ে আসবেন। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এখনো যারা যারা প্রসাদ পাননি তারা গিয়ে অবশ্যই প্রসাদ পেয়ে আসবেন। রাধে রাধে। তো কি বলছে পরমেশ্বরী রাধারানী? অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে। ছোটবেলা থেকেই আমার এই পরিণতি, এরপরে বড় হলে আর কি হবে আমি জানি না। হ্যাঁ, আমি যদি চোখ বন্ধ করে থাকি, নয়নে মুদিয়া থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি স্বামী, আমি চোখ তাকালেও আমার বধূকে দেখি। তাহলে চোখ বন্ধ করলেও তাকে পাই, চোখ তাকালেও তাকে পাই। আর কি হয় জানিস কি হয়? আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া সখী রে, চরণে চরণ ঠেকাইয়া সখী রে, ভ্রমেতে ফিরাইয়া কি কেহ সঙ্গে নাহি দেখি, আমি ভ্রমেতে ফিরাইয়াছি কেহ সাথে নাহি দেখি, পরে থাকি মেলি মুরছিয়া প্রাণ সজনী, পরে থাকি মেনে মুরছিয়া প্রাণ সজনী, পরে থাকি মেলি মুরছিয়া প্রাণ সজনী, পরে থাকি মেনে মুরছিয়া। তাই বড় আক্ষেপ করে তোদের কাছে বলছি, আমি যখন পথে চলে যাই না, আমি ভাবি আমার বধূ পিছন পিছন আছে, আমি তার শব্দ শুনতে পাই, কিন্তু যখন পেছনের দিকে তাকাই দেখি কেউ নাই। যখন দেখতে পাই না তখন অজ্ঞান হয়ে যাই। সব সময় তাকে দেখি, যখন দেখতে পাই না এক পলক মনে হয় যেন কয়েক যুগ কেটে গেল, আমি অজ্ঞান হয়ে যাই। তাই বলি আমি কহিনু তোদেরও আগে বড় দাগা পেলাম শ্যামদাগে, কহিন তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে, এছাড়ো যৌ বনে কি বাদা, এছাড়জি বনে কি বাদা, দিল তুলসী দিয়া সমর্পণ করিব ইয়া, তুইল তুলসী দিয়া আমি সমর্পণ করিলাম হিয়া, জনমেরু মত রাঙা পায় সখী জনমেরো জনমেরো মত রাঙা পা, আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই চরণে সব সপিলাম, আমার জীবন যৌবন তুলসীলমা ওই চরণে সব সপিলাম, আমার জীবন যৌবন কুলশীলমা, গোবিন্দ তোমার হলাম বলে, জীবন যৌবন কুলশীলমা, গোবিন্দ তোমার হলামে বলে, আমার জীবন
যৌবন কুলশীলমান, তোমার গোলামে বলে আমার জীবন যৌবন কুলশীলমান, ওই চরণে সব সপিলাম। তাই বলি সখী, তোদের কাছে বলি, আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এই ছাড় গৃহ পরিহরি হরি, এই ছাড় গৃহ পরিহরি হরি। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম গো সুখে। আমি কৃষ্ণ নাম লব মুখে, জন্ম গো আবু সুখে। যদু কহে এই বাঞ্ছা করি করি, যদু কহে এই বাঞ্ছা করি। গোবিন্দের বাঁশি বেজেই চলেছে, জয় রাধে শ্রী রাধে বলে আমার রাধারানী আর স্থির থাকলেন না, কেঁদে কেঁদে বলে উঠলেন, শ্যামী মুরলী তুমি নাম ধরে जो हो ना শ্যামে মুরলী তুমি নাম ধরে বে जो তুমি থাকো শ্যামে আধারে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে, তুমি থাকো শ্যামে অধরে, আর আমি থাকি কৃষ্ণ বদিনীর ঘরে। বলো কেমনে যাব রে ও শ্যামে মুরলী তুমি নাম ধরে जो हो ना। আমাদের পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী আজ ছুটে চললেন কোথায়? অভিসারে। সুন্দর করে নিজেকে সাজালেন। সাজটি কেমন আসুন আমরা দর্শন করি। রাধারানী চললেন অভিসারে। রূপে কোনো মিলন হয় না, তার কারণ মিলন হবে একেবারে গিয়ে রাসে, রূপে শুধু অভিসার হয়। আজ আমার রাধারানী ছুটে চললেন রাধে। কেমন করে চললেন? রাই আমার কনক মুকুর কাতিয়ে, রাই আমার কনক মুকুর কাতিয়ে, রাধে কনক মুকুর কাতিয়ে, আমার কনক মুকুর কাতিয়ে,
শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি 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 কনক মুকুর কাতি, কনক মানে সোনা, মুকুর মানে আয়না। আমাদের রাধারানী যেন সোনার আয়নাকেও হার মানিয়ে দিয়েছে। আমার গোবিন্দ রাধারানীর সামনে গিয়ে নিজেকে দেখতেন। কেন? রাধারানীর দেহ অঙ্গকান্তি এত সুন্দর, হ্যাঁ, যে রাধারানীর দেহের মধ্যে আপনি সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাবেন। তো গোবিন্দ ওখানে গিয়ে নিজেকে দেখতেন, তিনি কেমন, তাকে দেখতে কেমন, কত সুন্দর। আমার গোবিন্দ এমন করে নিজেকে পরিপাটি করতেন। তাই মহাজন বলছেন রাধারানী হলেন যেন সোনার আয়না। শুধু কি তাই, আমার রাধারানী কেমন সেজেছেন? নয়নে কাজল সিথাই সিন্দুর, নয়নে কাজল সিথাই সিঁদুর, নয়নে কাজল সিথাই সিন্দুর, নয়নে কাজল সিথাই সিঁদুর, ললাটে চন্দন রেখা রাধার, ললাটে চন্দন রেখা, ললাটে চন্দন রেখা, ললাটে চন্দন রেখা, নব জল ধরে উদয় শশধর তাহাতে রবির দেখা, নব জল ধরে উদয় শশধর তাহাতে রবির দেখা, যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, সূর্য গিয়ে তাহে মিশেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, সূর্য গিয়ে তাহে মিশেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। কত সুন্দর করে রাধারানী সাজলেন। সেজে কি করছেন? রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢুলে ঢুলে ওরে যায়, ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়, আধ উরনি ঈশত চাহনি বঙ্কিম নয়নে চায়, আধ উড়নি ঈষদ চায়নি বঙ্কিম নয়নে চায়, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, অপরূপ রাই মূরতি নয়ন আমার জুড়াইয়ে গেল, অপরূপ রাই বলে মূরতি, অভিসারে রাধারানী, অপরূপ রাই মূরতি, অভিসারে রাধারানী ওরে অপরূপ রাই মূরতি দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল। পরমেশ্বরী রাধারানী আমার এগিয়ে চলেছেন, অন্তরে তার শ্যাম মূরতি। তাহলে আমরা দর্শন করলাম রাই মূরতি, অন্তরে শ্যাম মূরতি। রূপে কোনো সাক্ষাৎ মিলন নাই, সাক্ষাৎ মিলন রাসে। যাই হোক, একটি ভজন গেয়ে এবার আমরা বিদায় নেব। আপনারা কেউ যাবেন না, যারা যারা এখনো প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পেয়ে নেবেন। এরপরে রাসলীলা শুরু হবে, ঠিক আছে? গিরি ধারি গোপাল ব্রজরাজ দুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরিধারী গোপাল ব্রজরাজ দুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল। গিরিধারী গোপাল গোপরাজ দুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল।
বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠে রাখা, ওগো শ্রীরাম সুদাম সখা গোঠে রাখা। অপরূপ লীলা তব তরুণ তমাল, গিরি ধারি গোপাল ব্রজ রাজ দুলাল। অপরূপ লীলা তব তরুণ তমাল, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। মা যশোদার কাছে তুমি চির নিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। তাই সারথি তুমি তরুণ রাখা, ওগো গীতাই সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণ তমাল, গিরি ধারি গোপাল ব্রজ রাজ দুলাল। অপরূপ লীলা তব তরুণ তমাল, গোপাল গিরিধারী অপরূপ লীলা তব তরুণোত্তমা। অপরূপ লীলা তব তব তরুণোত্তমা। बोल गिरिधारी लाल की जय। जय राधा रानी की राधे राधा। गोविंद जय